1,00,000 বার 1,000,000 বার বলবো, দুর্গাপূজার সাথে এই দেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এটা মুসলমানদের অনুষ্ঠান নয়। হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করুন, আমাদের আপত্তি নেই। আমরা ঈদ করি, তারা পূজা করবে, কিন্তু ওইটা আমার উৎসব, এই কথা কেন বলবো আমি? হিন্দুরা কি কোনোদিন বলে যে ঈদ আমাদের উৎসব? একটু লজ্জা টজ্জা থাকা উচিত, ঠিক কিনা? আচ্ছা, এটা কি আমি বলছি? আপনাদের জামাত ইসলামীর একজন নক্ষত্র, একজন হক্কানি আলেম দেলোয়ার হোসেন সাইদি হুজুরের মুখে শুনছেন? আমি কিছু বলবো না আজকে। তারা কি বলে আপনি এটা শুনবেন, তারপর আপনি মন্তব্য করবেন এদেরকে নিয়ে। জামাত ইসলামী কি জিনিস তখন আপনি বুঝতে পারবেন। দেলোয়ার হোসেন সাইদি হুজুর জামাতের একজন অন্যতম একজন নেতা, অন্যতম একজন আলেম ছিলেন। সে কি বলছে একটু তো আপনি শুনছেন। এখন আরেকজন আলেম দেখেন কি বলে, শুনে যান। হিন্দু তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। তুমি যেরকম আমার ঈদগাহে নামাজ পড়তে আসবে না, খবরদার আমার কোন মুসলমানের বাচ্চাকে দুর্গাপূজার সময় মন্দিরে যাওয়ার দাওয়াত দিবা না। আচ্ছা, এটাও কি আমি বলছি? আজকে আমি কিছু বলবো না। যদি আমি বলি আবার বলেন যে আমি নিজ থেকে বলতেছি। আমি কিছু বলবো না। বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফতি, বড় বড় আলেম যেগুলা রয়েছে, যেগুলা ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করছে, তারা বলবে। আমি কিছু বলবো না। আপনি জাস্ট দেখবেন, দেখে শুনে তারপর একটা গঠনমূলক কমেন্ট করবেন। অবশ্যই আপনার মতামত জানাতে হবে। কারণ আরেকজন হক্কানি আলেম কি বলে শুনুন। একজন হিন্দু কেন ইসলাম করবে? এই যে দুর্গাপূজা আসতেছে, ওখানে গিয়ে আমাদের অনেক মুসলমান দুষ্ট পোলাপান, যেগুলি ইসলামের বলতে কিচ্ছু নাই, ওগুলি গিয়ে মুসলমান নামদারি শয়তানগুলি, যেখানে যাওয়া দরকার নেই তাদের, সেখানে গিয়ে আড্ডা মারে, শয়তানি করে। এটা কি আমি বলিনি, তারা বলছে। এখন দেখেন আমাদের জনপ্রিয় বর্তমানে যেগুলা ক্ষমতার জন্য নিজের ইসলামকে বলে যাচ্ছে, নিজের আকীদা কি জিনিস সেটা বলে যাচ্ছে, তারা দেখেন কি করে। ও সম্বলে মনুষ্যাং ভবিষ্যতি, ও গিরিশঙ্কর নম, নম নম নম, ও মহাদেব নম, ও গোবিন্দ নম, শ্রী ঈশ্বর নম, ও গোবিন্দ শ্যামরায়, ও গোবিন্দ নম, কৃষ্ণ। এরা হচ্ছে বর্তমানে জামাত ইসলামী। তারপর শুনুন। দুর্গাপূজার শুভেচ্ছা জানার জন্য এসেছি। আমি এইটুকখানি বলবো, আজকাল যে আপনারা পূজা করতেছেন, মা দুর্গার কাছে চাচ্ছেন, দেখছেন তো অবস্থা। মানে এদের কথা আর এদের কাজ কোন মিল আছে? এরাও জামাত ইসলামী, এরাও জামাত ইসলামী, কিন্তু এক পরিবার, এক মানুষ কিন্তু ভিন্ন, কার্যকর কিন্তু ভিন্ন। এখন বর্তমানে যেটা আসবে সেটা আসবে তাদের রূপে। তারা কিন্তু এখন নাই। হ্যাঁ, তারা এখন যারা জীবিত আছে, কিন্তু এখন তারা দেখলেও না দেখার মতো বান করতেছে। কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু বলছে। এখন যখন নিজেদের বেলা চলে আসছে, তখন সবাই দেখেও না দেখার মতো বান করতেছে। এখন আবার অনেকে বলতে পারবে যে আমি জামাতের বিরুদ্ধে বলতেছি। না ভাই, যে অন্যায় করছে তার বিরুদ্ধে বলাটাই ইসলামের দায়িত্ব। আমি একজন ইসলাম ধর্মের লোক হয়ে আমি কেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবো না? আমি তো ক্ষমতার জন্য আমি বসে আছি না, ক্ষমতার দরকার নেই আমার। আমি এমন কাজ করব যাতে আমার আকীদার উপর আঘাত না আসে। দেখেন জামাত ইসলামী, এখানে ইসলাম এটা কি জন্য রাখা হয়েছে দেখেন, এটা শুনে। ইসলাম কোন ধর্মের নাম এরা নাকি আবার ইসলাম ধর্ম এখন বলতেছে। ইসলাম কোন ধর্মের নামও না। তো এখন এরা সামনে এক কথা পিছনে এক কথা এগুলো বলবে। অতীতেও বলছে, এখনো বলতেছে, ভবিষ্যতেও বলবে। অতীত বর্তমান ভবিষ্যৎ সবে কি তাদের জন্য। এখন আপনাদের একজন সুপারিশ বক্তা, চীনা পরিচিত শেখ আহমদুল্লাহ হুজুর কি বলে একটু করে শুনেন। ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উৎসব উপলক্ষে কোন মুসলমানের জন্য শুভেচ্ছা জানানো, শুভেচ্ছা বার্তা পাঠানো, শুভেচ্ছা বার্তা আদান প্রদান করা, এটি কোন অবস্থাতে জায়েজ নয়। এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উদাসীনতা, এটা উদারতা নয়। কোন কোন ক্ষেত্রে এটা কুফরি পর্যন্ত পৌঁছে যেতে পারে। এটা কি আমি বলতেছি? হয়তো আমার জ্ঞান না থাকতে পারে, এদের কিন্তু জ্ঞান নেই।
এরা তো মুফতি, মুহাদ্দিস, হক্কানি, রব্বানি, সবাই তো আলেম এখানে। হয়তো আমার জ্ঞান না থাকতে পারে, আমি বা যদি ভুল বলে থাকি এটা ঠিক আছে, ওরা তো ভুল বলে নাই, ওরা তো সঠিকটা বলছে। যখন ক্ষমতা ছিল না তখন কিন্তু কথার লেবাস ছিল অন্যরকম, আর এখন ক্ষমতার যখন কাছাকাছি চলে আসছে এখন কিন্তু কথার লেবাস আবার অন্য ডিজাইনের হয়ে গেছে। এটা হচ্ছে জামাত ইসলামের কাজ। আমি আর কিছু বলবো না। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করুক, আমিন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সত্য মিথ্যা যাচাই করে যেটা সত্য সেটা আপনাদের মাঝে নিয়ে আসার জন্য আপনারা আমাকে উৎসাহিত দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।